ক্লাস 12 ছাত্ররা আমরা ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ভিডিওটা আগের দিন ক্লাসে করিয়েছি। ডিফারেন্সিয়েশন বা তোমাদের বলবো অন্তর্কলন বা অবকলন। আজকে আমাদের পর্ব সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় পর্ব আমরা কিছু অনুশীলনী অঙ্ক আমরা করব। বহু বিকল্প ধর্মী আগের দিন আমরা যেখানে শেষ করি সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 15-তে শেষ করেছিলাম। আজকে কোশ্চেন নম্বর 17। দেখো f(x) √(x² + 1) f' -1 এর মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে f' কত হবে, এটা মানে x² + 1 হোল টু দি পাওয়ার হাফ, তাহলে x টু দি পাওয়ার n এর মধ্যে দেখতে, তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n - 1 ইন্টু ddx অফ x² + 1, তাহলে হবে হাফ, এটা হলো মাইনাস হাফ মানে √1/√x² + 1, আর ddx অফ x² মানে 2x, আর এটা ddx অফ 1 মানে 0, 2 কেটে যায়, তাহলে x ডিভিশন √x² + 1। আমাদের বার করতে বলছে f' কত -1, তাহলে x এর জায়গা -1, তাহলে হবে -1² মানে 1 + 1 -1/√2, অর্থাৎ অপশন হচ্ছে বি। এরপরে পরের অঙ্ক আমরা যাচ্ছি, দেখো 18 নম্বর অঙ্ক। y = 1/3x - 1 হইলে x = 0 তে dy/dx এর মান কত হবে, অর্থাৎ dy/dx x = 0 এর মান বের করতে বলা হয়েছে। তাহলে ক্লিয়ারলি দেখো dy/dx কত হবে, এটা অ্যাকচুয়ালি 3x - 1 হোল টু দি পাওয়ার -1, তাহলে হবে n ইন্টু x টু দি পাওয়ার n - 1 মানে -2 ইন্টু ডেরিভেটিভ অফ শর্টকাট রুল, যেটা আগের দিন বলেছিলাম x নাই, x জায়গায় কি আছে 3x - 1, তার ডিফারেন্সিয়েশন আমাদের দিতে হবে। তাহলে এটা হবে -1/3x - 1 তার হোল স্কয়ার ইন্টু ddx অফ 3x মানে এখানে কত 3, তাহলে অ্যাকচুয়ালি হলো কত -3/3x - 1 তার হোল স্কয়ার। therefore dy/dx at x = 0, তাহলে x এর জায়গায় 0 যদি বসানো হয় তাহলে মাইনাস কত হবে 3। তাহলে কোশ্চেন নম্বর 18 হচ্ছে এই অপশন সঠিক। এরপর হচ্ছে 20 নম্বর অঙ্ক। আমরা এখন এমসিকিউতেই শেষ অঙ্ক করতে চলেছি। 20 log x এর সাপেক্ষে x টু দি পাওয়ার 2 এর অবকলন সহ নির্ণয় করতে বলা হয়েছে। তো এই ধরনের অঙ্ক আমরা দুটো ভেরিয়েবল ধরে নিতে হবে। ধরি y = ধরুন x² এবং z = log x, বেস ই কিছু নয় মানে বেস ই। এবার এর সাপেক্ষে এর ডিফারেন্স, অর্থাৎ আমাদের কোশ্চেনটা হলো কি dy dz বার করতে বলা হয়েছে কত। এটা মানে কি y এর অবকলন সহ z এর সাপেক্ষে, তো y মানে x² এর অবকলন সহ কার সাপেক্ষে log x এর সাপেক্ষে। তাহলে আমাদের এখানে চেন রুল আমাদের জানা আছে, তাহলে এখান থেকে আমি dy/dx বার করতে পারবো, কত হবে 2x। এখান থেকে আমি dz/dx বার করতে পারবো, কত হবে 1/x। তো আমাদের দরকার কত dy/dz দরকার, dy/dz মানে কি dy/dx ডিভিশন dz
ডিএক্স, ডিওয়াই ডিএক্স কত 2x, ডিভিশন ডিজেড ডিএক্স কত 1/x, দ্যাট ইজ 2x স্কোয়ার। তাহলে অপশন হলো ডি, রাইট অপশন ডি। ক্লিয়ার? এরপরে আমরা অতি সংক্ষিপ্ত কিছু টাইপ আমরা দেখাবো। এগুলো সব 2 মার্কসের অঙ্ক। অতি সংক্ষিপ্ততে আমাদের যে বইটা আছে এসএন দে বইয়ের, সেই বই থেকে আমি কিছু কিছু অঙ্ক আমরা টাইপ অঙ্ক ধরে করাবো। যেমন আমি কোশ্চেন নম্বর 6 এর আন্ডারে একটা অঙ্ক পাচ্ছি, ধরো যে কোনো একটা অঙ্ক, ধরো 7, বলছি এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো, কস ইনভার্স এফ এর অন্তর্কলজ বার করতে বলেছে এক্স এর সাপেক্ষে। তাহলে ধরি y ইকুয়াল টু এইটা, তারপর ডিওয়াই ডিএক্স, তাহলে কস ইনভার্স এফ এক্স। আচ্ছা আগে ভাবি কস ইনভার্স এক্স, তার ডিফারেন্সিয়েশন -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স এর জায়গায় কি আছে এফ এক্স, তাহলে কি হবে এখানে এফ এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ কত হবে এফ এক্স। তাহলে এটার জন্য কত এফ ড্যাশ এক্স, তাহলে মাইনাস কি হবে এফ ড্যাশ এক্স বাই √1 মাইনাস এফ এক্স তার হোল স্কোয়ার। এটা অ্যান্সার। নেক্সট দেখো 7 আন্ডারে একটা দেবো 7/4, ধরি y ইকুয়াল টু, এখানে দেওয়া হচ্ছে √log x তার হোল কিউব। সেম টাইপ, এটা মানে কি log x টু দি পাওয়ার কত হবে অ্যাকচুয়ালি কত 3/2, তাহলে বলো ডিওয়াই ডিএক্স, এটা দেখতে কি x টু দি পাওয়ার n, তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3/2 মাইনাস 1 মানে হাফ ইন্টু ডিডিএক্স অফ log x, তাই না? তাহলে এটা হলো 3/2, এটা কি √log x, আর ডিডিএক্স অফ log x মানে কত 1/x, তাহলে হলো 3√log x বাই 2x। এটা হয়ে গেল। 7 রানের অনেকগুলো অঙ্ক আছে, আমরা আরো কয়েকটা অঙ্ক দেখাবো। তো log x অর্থাৎ 11 নম্বর অঙ্ক, ধরি y ইকুয়াল টু log x, তাহলে ডিওয়াই ডিএক্স বার করতে বলা আছে। ডিওয়াই ডিএক্স দেখো log x এর ডিফারেন্সিয়েশন, এই যে এটা x মনে করো, তাহলে 1/x, x তো নেই, x থেকে কি যে log x, তার ডিফারেন্সিয়েশন দিতে হবে ডিডিএক্স অফ log x। এখানে কিছু বেস কিছু নেই মানে ই বেস আছে এখানে অ্যাকচুয়ালি, তাহলে এটা হবে ডিডিএক্স অফ log x মানে 1/x, তাহলে অ্যান্সার হবে 1/x log x বেস ই। এরপরে দেখো sin cos x স্কয়ার, তাহলে ধরি y ইকুয়াল টু sin cos x স্কয়ার, এবার এই ডিফারেন্সিয়েশন দিতে হবে। তাহলে দেখো এবার ডিওয়াই ডিএক্স একই টাইপ অঙ্ক, sin x এর ডেরিভেটিভ, এটা x মনে করি, তাহলে cos x, তাহলে cos কত হলো cos x স্কয়ার ইনটু ডেরিভেটিভ অফ কি হবে cos x স্কয়ার। তাহলে এবার দেখো এখানে cos x স্কয়ার ddx অফ cos থিটা, তার ডিফারেন্সিয়েশন মাইনাস sin থিটা, থিটা মানে এখানে x স্কয়ার ইনটু আবার ddx অফ x তো নেই, আছে কত x স্কয়ার, তাহলে এর জন্য 2x, তাহলে হবে মাইনাস 2x sin x স্কয়ার cos x স্কয়ার। এটা হলো অ্যান্সার। তাহলে মাইনাস 2x sin x স্কয়ার cos x স্কয়ার। এরপরে দেখো xiv মানে 14 নম্বর অঙ্ক, আমরা এর আগের অঙ্কটা চলে যাচ্ছি।
খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এবারে ডিফারেন্সিয়েশন দিতে হবে। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স তার ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় এইটা আছে, ইন্টু ডিফারেন্সিয়েশন অফ, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় কি আছে, এই ই টু দি পাওয়ার এক্সটা আছে, তাহলে ডিডিএক্স অফ, এই ডিফারেন্সিয়েশন আবার ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 8, এখানে আমাদের একটা অঙ্ক দেখো 8-4, ধরি y ইকুয়াল টু log 10 পাই বাই 4 প্লাস x বাই 2, এর ডিফারেন্সিয়েশন দিতে হবে। আচ্ছা ডিওয়াই ডিএক্স, দেখো log এর জন্য কি হবে 1 বাই, তাহলে 1 বাই কি হবে 10 পাই বাই 4 প্লাস x বাই 2 ইন্টু ddx অফ 10 পাই বাই 4 প্লাস x বাই 2, তাহলে দেখো এখানে 1 বাই 10 পাই বাই 4 প্লাস x বাই 2 ইন্টু 10 এর ডেরিভেটিভ করলে কত হবে sec স্কয়ার পাই বাই 4 প্লাস ইন্টু x তো নেই ddx অফ কি হবে পাই বাই 4 প্লাস x বাই 2, একই রুল। তো এটার জন্য কত হবে 0, এটার জন্য হাফ, তাহলে হাফ বাইরে রয়ে গেল। এটাকে যদি সাইন কসে ভাঙি তাহলে উপর হবে cos কি পাই বাই 4 প্লাস x বাই 2, নিচে হবে সাইন পাই বাই 4 প্লাস x বাই 2, আর sec স্কয়ারটা হচ্ছে 1 বাই cos স্কয়ার কি পাই বাই 4 প্লাস x বাই 2, একটা কাটবে, তাহলে 2 sin থিটা cos থিটা, তাহলে 1 বাই কি হবে sin 2 থিটা মানে পাই বাই 2 প্লাস x, sin 90 প্লাস থিটা মানে cos থিটা, তাহলে 1 বাই cos x দ্যাট ইজ sec x, এই হলো অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর আমরা 9 আন্ডারে যাব। দেখো 9 আন্ডারে একটা অঙ্ক, একের অঙ্কটাই দেখো, ধরি y ইকুয়াল টু sec x হোল টু দি পাওয়ার n, এর অবকলন বার করতে বলা হয়েছে। দেখো dy dx ইকুয়াল টু, এটা মানে কি sec x হোল টু দি পাওয়ার n, তার ফর্মুলা কি x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এটা ইনটু ddx অফ x তো নাই আছে sec x, ddx অফ sec x, এটার জন্য sec x tan x, তাহলে এটা কত হবে sec x tan x, এইটা হলো অ্যান্সার। এরপরে দেখো 6 নম্বর অঙ্ক, ধরি y ইকুয়াল টু, এখানে দেওয়া আছে cos ইনভার্স x বাই a, তার আবার হোল কিউব, এর dy dx সলভ করতে বলা হয়েছে। তো সেম dy dx, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 ইনটু ddx অফ cos ইনভার্স x বাই a, ddx অফ cos ইনভার্স x বাই a, তাহলে এটা হলো 3 ইনটু cos ইনভার্স x বাই a তার হোল স্কয়ার ইনটু cos ইনভার্স এর ডিফারেন্সিয়েশন cos ইনভার্স x, তাহলে কি মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার মানে দিস, x এর জায়গায় কি আছে x বাই a ইনটু ddx অফ x তো নাই আছে x বাই a, এটার জন্য কত 1 বাই a, তাহলে হবে কি এটা a স্কয়ার লসাগু হবে, উপরে যাবে a, এখানে 1 বাই a, এটা কেটে যাবে, তাহলে মাইনাস 3 ডিভিশন রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু cos ইনভার্স x বাই a তার হোল স্কয়ার, এটা হবে অ্যান্সার।
এরপর আমরা আমাদের 10-এর আন্ডার অঙ্ক, এখানে আমাদের অঙ্ক আছে অনেকগুলো, 12খানা অঙ্ক আছে আমাদের। একটা অঙ্ক দেখো, ধরো দেওয়া আছে, ধরি আমরা 7 নম্বর অঙ্ক। ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax cos bx এই ডিফারেন্সিয়েশন। তো এটা দুটো ফাংশনের গুণের ডেরিভেটিভ, তার জন্য আমাদের ফর্মুলা আছে আমাদের dy dx, এটা ফার্স্ট ফাংশন ইনটু ddx অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ddx অফ ফার্স্ট ফাংশন। তাহলে এবার দেখো এটা কসের জন্য কি মাইনাস সাইন হবে, আবার বি এর জন্য বি হবে, তাহলে মাইনাস বি সাইন bx e টু দি পাওয়ার ax প্লাস এটার জন্য a e টু দি পাওয়ার ax ইনটু cos bx। এটার উত্তর এই যে e টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x আর ডেরিভেটিভ অফ x এর জন্য a। এরপর একটা অঙ্ক দেখো, 9 নম্বর অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, কোশ্চেন নম্বর 9। ধরি y is equal to sin x whole to the power p into cos x whole to the power q। একই দুটো ফাংশনের গুণের ডিফারেন্সিয়েশন, তাহলে dy dx। তারপর ফার্স্ট ফাংশন মানে এটা, আচ্ছা আমি এটা একবারে করি ডিফারেন্সিয়েশন সেকেন্ড, এটা মানে cos x whole to the power q, তাহলে q ইনটু কি হবে cos x whole to the power q minus 1 অর্থাৎ q minus 1x ইনটু ডিফারেন্সিয়েশন অফ cos x, তাহলে মাইনাস sin x প্লাস সেকেন্ড ফাংশন এটা বা এই ডিফারেন্সিয়েশন মানে sin x হোল টু দি পাওয়ার p, তাহলে p ইনটু কি হবে sin p minus 1x ইনটু ডেরিভেটিভ অফ sin x, তার জন্য হবে cos x। তাহলে এটা দেখো মাইনাস sin কি আর p plus 1x cos q minus 1x প্লাস এখানে q একটা থাকবে, এই যে q আছে, প্লাস এখানে p ইনটু sin p minus 1x ইনটু cos q plus 1x। এটা হলো অ্যান্সার। তো এরা ভাগেরও হতে পারতো, আছে পরের 10 নম্বর অঙ্কতে আছে, দেখো ভাগ দিয়ে আছে একই ধরনের। কোশ্চেন নম্বর 10। ধরি y ইকুয়াল টু sin px by cos x to the power q, cos x whole to the power q। তাহলে এবার ভাগের ডিফারেন্সিয়েশন ফর্মুলা জানা আছে আমাদের, dy dx কি বলেছিলাম, হর ফাংশনের হোল স্কয়ার অর্থাৎ নিউমারেটর বাই ডিনোমিনেটরের হোল স্কয়ার। আচ্ছা তাহলে এখানে হচ্ছে হর ফাংশন ইনটু ডেরিভেটিভ অফ লগ ফাংশন ddx অফ মাইনাস লগ ফাংশন ইনটু ডেরিভেটিভ অফ হর ফাংশন। ব্যাস এবার যা করে এলাম সেইভাবেই হবে, ইকুয়াল টু তাহলে নিচে হলো cos q মানে x হোল টু q তার হোল স্কয়ার, এটার জন্য হবে দেখো p হবে আর কি হবে sin p minus 1x হবে ইনটু cos x আর cos q x, তাহলে একসাথে করে দিলাম cos q plus 1x। আবার দেখো এখানে এটার জন্য আছে cos এর মাইনাস আসবে, দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে q হলো এখানে পাবো cos q minus 1x, এটার জন্য আবার একটা sin x পাবো, তাহলে হবে কত sin p plus 1x। এটা হলো অ্যান্সার। এরপর আমরা 11 দাগের অঙ্ক যাবো। এখানে 11 দাগের কোশ্চেন নাম্বার 3। ধরি y ইকুয়াল টু log sin root over of x square plus 1, log sin
রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস 1। তাহলে এ ডিফারেন্সিয়েশন দিতে হবে। তাহলে খুব সিম্পলি করা যাবে এটা। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এটা লগ এক্স, লগ এর জন্য কি হবে 1/x, 1/x মানে সাইন রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস 1 ইনটু ডিডিএক্স অফ কি সাইন রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস 1। তাহলে দেখো সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা, এটা ডিভাইডেড বাই সাইন রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস 1 রইল ইনটু, তাহলে ডেরিভেটিভ অফ কি থাকলো রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস 1। তাহলে এটা দেখো কস বাই সাইন মানে কট রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস 1, আর এই ডিফারেন্সিয়েশন মানে এক্স স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ ইনটু এক্স স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মাইনাস হাফ, দ্যাট ইজ রুট ওভার অফ 1 বাই রুট ওভার অফ ইনটু ডেরিভেটিভ অফ আবার এক্স স্কয়ার প্লাস 1, এটার জন্য 2x, 2 কাটবে, তাহলে x বাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস 1 ইনটু কট রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস 1, এইভাবে হবে এটা। এরপরে একটা অঙ্ক দেখো 5 নম্বর অঙ্ক। ধরি y সমান cot inverse root over of 1 minus sin x by 1 plus sin x, এটা 0 to pi by 2 এর মধ্যে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে এটা একটা ফর্মুলা পাবো আমরা, সমান cot inverse root over of, এটা হচ্ছে cos x by 2 minus sin x by 2 by cos x by 2 plus sin x by 2 তার হোল স্কয়ার। তাহলে এবার দেখো 0 to pi by 2 এর মধ্যে এটা ধনাত্মক, এবার cos x by 2 minus sin x by 2 এর মানটা দেখো, তো আমরা যদি x সমান 30 ডিগ্রি নিই, 60 ডিগ্রি নিই, ধরো x সমান 60 ডিগ্রি, তাহলে cos এটা কত x by 2 মানে cos 30 মানে √3/2 মাইনাস sin 3 মানে এটা পজিটিভ, অর্থাৎ আমাদের ফর্মুলাটা কি হবে cot ইনভার্স, এখান থেকে স্কয়ার রুট করে বের হলে কি পাবো আমি cos x by 2 minus sin x by 2 by cos x by 2 plus sin x by 2, এই যে ফর্মুলাটা আছে root over of a square equal to a when a is positive and minus a when a is negative। তো এখানে আমরা পাবো cot ইনভার্স, এটা যদি আমরা cos x by 2 তে ভাগ করি তাহলে 1 minus tan x by 2 by 1 plus tan x by 2, তাহলে cot ইনভার্স এটা মানে কত tan কি বলতে পারি pi by 4 minus x by 2, তাহলে cot ইনভার্স আমি যদি cot করি 90 মাইনাস এটা করি তাহলে কি হবে pi by 4 plus x by 2, তাহলে পাবো আমি কত pi by 4 plus x by 2। এবার ডেরিভেটিভ তো খুব সহজ, তাহলে dy dx কত হবে 0, এটা যেন হাফ, তাহলে হাফ অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে আমরা সেকেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে আমরা পরের অঙ্ক করতে চলে যাব, ঠিক আছে।